প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে বিশেষ ভূমিকায় চন্দ্রকোনা সন্তু চক্রবর্তী। নমস্কার, তৃপ্তিপাল কর্মকারের রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে এবার জোর কদমে মহড়া দেওয়া হচ্ছে বিভিন্ন প্রাণীদের। এই ক্ষেত্রে এক বিশেষ ভূমিকায় রয়েছেন চন্দ্রকোনা থানার সন্তু চক্রবর্তী। সন্তুর এই ভূমিকায় গর্বিত ঘাটালবাসী। এবার প্রজাতন্ত্র দিবসে অন্য রকম অপেক্ষা নিয়ে দেশবাসীর সঙ্গে তাকিয়ে থাকবে ঘাটাল মহকুমাবাসীও। সন্তু চন্দ্রকোনা জেরাট হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর চন্দ্রকোনা কলেজে স্নাতক স্তরে পড়ার সময়ই ২০১৩ সালে আরভিসিতে যোগদান করেন। তারপরই বিভিন্ন উপদ্রুত এলাকায় পোস্টিংয়ের পর বর্তমানে লাদাখে রয়েছেন। সিয়াচেন তাদের নজরদারির এলাকা। সূত্র মারফত জানা গিয়েছে, ২৬শে জানুয়ারি দিল্লির প্রজাতন্ত্র দিবসে এবারই সর্বপ্রথম রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কর্পস তথা প্রাণী ইউনিট অংশগ্রহণ করবে, যেটা এর আগে কখনো করেনি। কুচকাওয়াজের আরভিসিতে সারা ভারত থেকে মোট ১৬ জন জওয়ান অংশগ্রহণ করবেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সন্তু চক্রবর্তী একাই রয়েছেন। প্রজাতন্ত্র দিবসের দিনে কুচকাওয়াজে আরভিসির সদস্যরা তাদের প্রশিক্ষণপ্রাপ্ত পশুদের নিয়ে ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস এবং দুর্গম সীমান্তে তাদের কর্মদক্ষতাকে তুলে ধরবেন। আর সেই ইউনিটে যখন চন্দ্রকোনার এই যুবক অংশগ্রহণ করছেন, সেটা কেবল মেদিনীপুর জেলা নয়, বরং গোটা রাজ্যের জন্য এক অভাবনীয় গর্বের বিষয়। সন্তু বলেন, এবারের কুচকাওয়াজে বিভিন্ন ধরনের প্রাণীর এক চমৎকার সমন্বয় দেখা যাবে, যা এর আগে কখনো হয়নি। বাহিনীর একদম শুরুতে থাকবে লাদাখের প্রচণ্ড ঠান্ডায় অভ্যস্ত ব্যাকট্রিয়ান বা ২ কুঁচ বিশিষ্ট উট। এই উটগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় এবং -৪০°C তাপমাত্রায় অনায়াসে ২৫০ কেজি পর্যন্ত ওজন বহন করে দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। তাদের পাশাপাশি কুচকাওয়াজে দেখা যাবে লাদাখের আদিম পাহাড়ি ঘোড়া বা জান্সকার পনিদের। আকারে মাত্র ১.৫ মিটার উচ্চতার হলেও এরা অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং পাহাড়ি চড়াই উতরাই পথে ৪০ থেকে ৬০ কেজি ওজন নিয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। ভারতের উচ্চ অক্ষাংশের সীমান্তে সুরক্ষায় এই প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বাহিনীর অন্যতম আকর্ষণ হতে চলেছে সেনাবাহিনীর সাইলেন্ট ওয়ারিয়ার্স। ভারতের উচ্চ অক্ষাংশের সীমান্ত সুরক্ষায় এই প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বাহিনীর অন্যতম আকর্ষণ হতে চলেছে সেনাবাহিনীর সাইলেন্ট ওয়ারিয়ার্স বা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দল। মিরাটের বিখ্যাত আরভিসি সেন্টার থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলি সন্ত্রাস দমন অভিযান, মাইন শনাক্তকরণ এবং উদ্ধার কাজে ভারতের অন্যতম প্রধান ভরসা। বিশেষ বিষয় হল, আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অনুপ্রেরণায় এবার বিদেশি প্রজাতির পাশাপাশি মুদ্রল হাউন্ড, রামপুর হাউন্ড এবং রাজা পালয়মের মতো দেশীয় সারমেয় প্রজাতিকেও এই বাহিনীতে যুক্ত করা হয়েছে। ওই আরভিসি ইউনিটে পনি থাকবে ৪টি, উট থাকবে ২টি এবং কুকুর ১০টি। পনি নিয়ন্ত্রণে থাকবেন সন্তু। এছাড়াও আকাশপথে নজরদারি এবং সুরক্ষার জন্য ৪টি বিশেষ শিকারী বাজ পাখি র্যাপ্টর এই প্রদর্শনীতে অংশ নেবে। এই খবর শুনে সন্তুর বাবা বিকাশ চক্রবর্তীর আবেগে জল এসে গিয়েছে। তিনি বলেন, ছেলে অনেক দূরে থাকে, কষ্ট হয়। দুর্গম এলাকায় পোস্টিং থাকার ফলে গত বছর ওর মা মারা যাওয়ার সময়ও বাড়ি আসতে পারেনি, কিন্তু ২৬শে জানুয়ারির প্যারেডে ছেলে অংশগ্রহণ করছে শুনে কষ্টের মধ্যেও আনন্দ লাগছে। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক ও ইউটিউব পেজ এবং www.ghatal.net ফলো করুন। নমস্কার।
আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।